দীর্ঘ প্রতীক্ষার পর আবারও অগ্নিবীরের ভ্যাকান্সি বেরিয়েছে। আমরা অনেকেই এই ভ্যাকান্সির জন্য অপেক্ষা করেছিলাম। আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। দেখুন, আপনারা অনেকেই জানেন কোন যোগ্যতায় কোন অ্যাপ্লিকেশন করা যায়। তবুও আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের ফিজিক্যালি এবং লজিক্যালি বলবো কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। দেখুন, একজন ক্যান্ডিডেট কিন্তু অনেকগুলি পোস্টের জন্য তার অ্যাভেলেবেল হয়, ঠিক আছে, বা যোগ্যতা থাকে, কিন্তু সে সবগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন না। ঠিক কোনটাতে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টাই আপনাকে আমি তুলে ধরবো। দেখুন, বর্তমান পরিস্থিতি অনুসারে কিন্তু কোন পোস্টে চাকরি করছেন সেটা বড় কথা না, বর্তমানে এত পরিমাণে কম্পিটিশন রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে চাকরি পাওয়াটা সব থেকে মূল মন্ত্র। তারপরে আপনার সেটা নিজের ইচ্ছা অনুসারে পদোন্নতি করতে পারেন। কিন্তু ফার্স্ট হচ্ছে আপনাকে চাকরিটা পেতে হবে, সেটা অগ্নিবীরের যে কোনো পোস্টে। ঠিক আছে? তো কারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে তার লজিক্যালি এবং ফিজিক্যালি বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি আপনাদের বলি, অগ্নিবীরের মাধ্যমে যেসব পোস্টে নিয়োগ করা হবে তার জিডি, স্টেটম্যান এবং ক্লার্ক এবং স্টোর কিপার। ঠিক আছে? এবার দেখুন, জিডি পোস্টে কিন্তু ভ্যাকান্সি প্রতি ইয়ারলি বেশি থাকে, কারণ জিডিদের যথেষ্ট ডিউটি থাকে এবং তার জন্য প্রচুর পরিমাণে জিডির প্রয়োজন হয়। সুতরাং যাদের জিডির যোগ্যতাগুলো রয়েছে, অর্থাৎ 169 সেমি হাইট রয়েছে এবং মাধ্যমিকের মার্কসটা মিলে যাচ্ছে, অর্থাৎ অর্থাৎ তোমার মাধ্যমিকে 45% নাম্বার আছে এবং প্রতিটা বিষয়ে 33% নাম্বার আছে, তাহলে অবভিয়াসলি তুমি জিডির জন্য অ্যাপ্লিকেশন করো। জিডি যদি অ্যাপ্লিকেশন হয়ে যায়, নেক্সট অন্য কোনো পদে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। এবার যদি তোমার অ্যাপ্লিকেশন করার যদি সেক্ষেত্রে তোমার যদি সায়েন্সের নাম্বার থাকে ভালো, এবং তোমার যদি কোয়ালিফিকেশন ভালো এবং সায়েন্সের নাম্বারটা রয়েছে এবং সায়েন্সের প্রত্যেকটা বিষয়ে 40% নাম্বার রয়েছে তাহলে তুমি সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, টেকনিক্যালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো তুমি। কিন্তু আমি তোমাকে বলবো, টেকনিক্যালে যদি তোমার সেই প্রিপারেশন থাকে এবং সেই নলেজ যদি তোমার থাকে, যদি এক্সাম ক্র্যাক করতে পারো খুব সহজে, তাহলে কিন্তু তুমি টেকনিক্যালে অ্যাপ্লাই করো। আর যদি সেরকম যদি ভরসা বা তোমার মধ্যে সেই নলেজ না থাকে পরপর থাকে, তাহলে কিন্তু তুমি জিডির জন্য অ্যাপ্লাই করা তোমার জন্য বেটার হবে। ঠিক আছে? কারণ জিডিতে তুমি অবভিয়াসলি জিডিতে বেরিয়ে যাওয়ার চান্স তোমার সবসময় থাকবে। সুতরাং জিডিতে অ্যাপ্লিকেশন করাটাই তোমার বেটার হবে। এরপর বলি, কারা টেকনিক্যালে অ্যাপ্লিকেশন করবে। দেখুন, টেকনিক্যাল বিষয়টা কিন্তু অনেক সময় ভ্যাকান্সি কম থাকলেও এখানে কম্পিটিশনটা জিডির তুলনায় কিছুটা কম, কারণ বিষয়টা হচ্ছে টেকনিক্যালে ক্ষেত্রে কিন্তু সায়েন্স লাগে। টেকনিক্যালের বিষয়ে একটু কম্পিটিশন কম বলছি, কারণ টেকনিক্যাল বিষয়ে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে টোটাল মার্কস পেতে হবে 50%, এবং ফিজিক্স, ইংরেজিতে এবং গণিতে আপনাকে 40% মার্কস থাকতে হবে, তবে আপনি টেকনিক্যালের জন্য আবেদন করতে পারবেন। সুতরাং এই নাম্বারটা বা এই সাবজেক্টগুলো অনেক ছেলেপেলের মধ্যে থাকে না, সুতরাং এখানে কম্পিটিশন একটু কম। আপনি যদি ফিজিক্যালি স্ট্যান্ডার্ড হন, ফিজিক্যালি মেজারমেন্ট এবং রান যদি আপনার মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, যদি রানের দিক থেকে আপনি ফিট থাকেন এবং হাইটের দিক থেকে যদি আপনি ফিট থাকেন, তাহলে কিন্তু এবং আপনার উচ্চ মাধ্যমিকের মার্কসের সঙ্গে যদি ম্যাচ করে যায় টেকনিক্যাল ডিপার্টমেন্টটা, তাহলে টেকনিক্যালের জন্য অ্যাপ্লিকেশন করুন। নো ডাউট আপনার টেকনিক্যাল এ সিলেকশন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবার স্টেটমেন্ট কাদের বলবো? দেখুন, যাদের হাতে জিডির অপশন নেই বা জিডির বয়স নেই এবং যাদের টেকনিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারছেন না, ঠিক আছে, এবং আদারওয়াইজ ক্লার্ক বা স্টোর কিপারেও আপনার অ্যাপ্লিকেশন করার মতো যোগ্যতা নেই, তখন আপনি যাবেন স্টেটমেন্টে। কিংবা যারা জিডিতে বারবার গিয়ে বয়স পেরিয়ে গেছে, তারা অ্যাপ্লিকেশন করুন স্টেটমেন্টে। দেখুন, স্টেটমেন্ট কিন্তু চাপ হয়, অনেক প্রেশার থাকে স্টেটমেন্টের চাকরিতে, কারণ চাকরিতে প্রেশার বলতে চাকরি পাওয়াটা চাপের হয়, কারণ স্টেটমেন্টে ভ্যাকান্সি খুব কম থাকে, সুতরাং কম্পিটিশন খুব হাই থাকে। সুতরাং মনোবল দুর্বল করো না, কারণ হচ্ছে তুমি আজকে জিডিতে অনেকবার ফেলোয়ার হওয়ার পর কিংবা ক্লার্ক কিংবা টেকনিশিয়ালে ফেলোয়ার হওয়ার পর তুমি লাস্ট প্রিপারেশন নিয়ে কিন্তু তুমি আজকে স্টেটমেন্ট অ্যাপ্লিকেশন করছো, এর মানে তোমার মধ্যে কিন্তু অনেক অভিজ্ঞতা, অনেক শক্তি রয়েছে। সুতরাং সেটাকে বহিঃপ্রকাশ করো এবং স্টেটমেন্টের জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে? অনেকে দেখবে লাস্ট পজিশন, আমি অনেককে দেখেছি লাস্ট লাইনে এবং লাস্ট মানে এইটাই শেষ ছিল লাইন অ্যাপ্লিকেশন করার বয়সে, সেই শেষ ইয়ারেই সে কিন্তু চাকরিটা পেয়েছে। সুতরাং মনোবল দুর্বল করবে না এবং মনোবল সজাগ রাখো এবং অ্যাপ্লিকেশনটা করতে পারো স্টেটমেন্টের জন্য। তো আমি আজকে ভিডিওতে আলোচনা করলাম তোমাদের স্টেটমেন্ট এবং জিডি এবং ক্লার্কশিপ কারা কোনটায় আবেদন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই সম্পর্কিত বা ইন্ডিয়ান আর্মি সম্পর্কিত বা অগ্নিবীর সম্পর্কিত কোনো কোশ্চেন যদি আপনাদের মনে বা ডাউট থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি যথাসম্ভব আপনাদের কমেন্টের সদুত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বিভিন্ন চাকরি রিলেটেড এবং চাকরির পরীক্ষা সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।